বাস্তবায়নের কপ আখ্যা দিয়ে ব্রাজিলের অ্যামাজনের প্রবেশদ্বার খ্যাত বেলেমে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ৩০তম আসর। প্রায় ২০০ দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দিয়েছেন সম্মেলনে। কেবল ভবিষ্যতের প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে জলবায়ু সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপে গুরুত্ব দিচ্ছে আয়োজক দেশ ব্রাজিল। মেহেদী হাসানের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। আমাজন অধ্যুষিত ঐতিহ্যবাহী সুর আর পরিবেশনায় উঠে এসেছে প্রাণ প্রকৃতি তথা ধরিত্রী রক্ষার বার্তা। ১৪৫ আলোচ্যসূচি এবং প্রায় ২০০ দেশের অংশগ্রহণে ব্রাজিলের বেলেমে পর্দা উঠল জলবায়ু বিষয়ক সবচেয়ে বড় আসর জাতিসংঘ জলবায়ু সম্মেলনের। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে পরিবেশ বান্ধব অর্থনীতি ও জীবনাচার নিশ্চিতে প্রথাগত আলোচনা থেকে সরে এসে সময়োপযোগী পদক্ষেপের প্রত্যয় আয়োজক দেশ ব্রাজিলের। দিনের শুরুতে রীতি অনুযায়ী আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত COP29-এর প্রেসিডেন্ট দায়িত্ব হস্তান্তর করেন নতুন প্রেসিডেন্টের কাছে। সে সময় জলবায়ু কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ বাস্তুতন্ত্র রক্ষায় বিভেদ ভুলে ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানানো হয়। For their flexibility, support and commitment to reaching agreement on the adoption of the agendas to deliver a successful and ambitious outcome at the conference. প্রতিবারের মতো প্রতিশ্রুতির তালিকা তৈরির বদলে এবারের সম্মেলনে গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মপরিকল্পনা তৈরির সম্ভাবনার কথা বলছেন বিশেষজ্ঞরা। অনেক আশা যে এই সম্মেলনে আমরা ভালো কিছু পাবো। জলবায়ুর নানা সমস্যা নিয়ে যে কথা বলছি আমরা, এখানে নানা এজেন্ডা নিয়ে আজকে আলোচনা হচ্ছে এবং কিছু কিছু এজেন্ডা পাস হচ্ছে এবং কিছু কিছু এজেন্ডা নিয়ে ডিসকাশন হচ্ছে। সবারই একটি আশা যে প্যারিস চুক্তি এবং এর আগের আলোচনা যেগুলো হয়েছে বিভিন্ন কপে, সেগুলো যাতে আবার ভালোভাবে বাস্তবায়ন হয়। যে কাজগুলো এখনও আমাদের ডিসিশনগুলো শেষ হয়নি, সেগুলো বিভিন্ন দেশের যারা হাই অফিসিয়াল তারা যেই আলোচনাগুলো করবেন এবং মন্ত্রী পর্যায়ে যে আলোচনা হবে, সেই আলোচনাগুলো কিন্তু এখনও শুরু হয়নি। প্রথম দিনই কিন্তু খুব বেশি কিছু আশা করার কিছু নেই। দেখি কালকে আবার আমরা কতটুকু কতদূর এই আলোচনা আগায়। এদিকে গুরুত্বপূর্ণ জলবায়ু আলোচনার প্রথম দিনেই প্রধান মার্কিন টেলিভিশন নেটওয়ার্কের অনুপস্থিতিকে নাগরিক দায়িত্বের মর্মান্তিক বর্জন হিসেবে আখ্যায়িত করেছে দ্য গার্ডিয়ান। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বৃহত্তম কার্বন নির্গমনকারী দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশের মূলধারার মিডিয়ার এই নীরবতা জলবায়ু সংকটের গুরুত্বকে উপেক্ষা করার শামিল। মোশাহিদ রনি, চ্যানেল আই।